কি অবস্থা মোনারা? বাবরে, তোমরা তো কালকে শ্রীলঙ্কার খুব সুন্দর একটা ম্যাচ উপহার দিছিলে। তো শ্রীলঙ্কা থেকে কারো হাঙ্গামাঙ্গা লাগছিল নি যে তার বিয়ে উপলক্ষে উপহার হিসেবে তোমরা এই ম্যাচটা উপহার দিছিলে? মনে হয়তো কারো হাঙ্গামাঙ্গা লাগানো, কিন্তু তারপরে তোমরা এই ম্যাচটা তাদেরকে উপহার দিলে। তো উপহার স্বরূপ শ্রীলঙ্কা তোমাদেরকে কত টাকা দিছিল? হুম মানে পকেটটা ভারী হয়েছে নি? হইলে হয়েছে, কিন্তু আমগরে কিছু টাকা দিয়েন খুচরা। আমরা যারা আপনাদের খেলা দেখছি তাদের সবাই সমস্যা হয়ে গেছে, কারো পেটের ভিতরে গ্যাস জমে গেছে, কারো বুকে ব্যথা। অন্তত বুকের ব্যথা ওষুধ এক পাতা, তারপর গ্যাস্ট্রিক ওষুধ এক পাতা খাওয়ানোর লাগলো কিছু টাকা দিয়ে। কি ভাবছেন বাংলাদেশের মানুষ কিছু বুঝে না কেন? বুঝে বুঝে সব বুঝে, কিন্তু কিছু কয় না। কই মানে কইতে গেলেই তো দোষ, কইব কেমনে? তলে তলে টেম্পু চলে, আমরা উঠলে হরতাল। এটা এই জিনিসটা মানে অস্বাভাবিক ভাবে চিন্তা করা লাগে না, স্বাভাবিক ভাবে চিন্তা করলে হয়। এই যে 99 রানে 1 উইকেট, এরপরে 105 রানের ভিতরে 8 উইকেট, যে এত বড় একটা বিশ্ব রেকর্ড করলো, এই রেকর্ডটা তো এমনি এমনি উপহার দেওয়া যায় না, কিছু মানে ব্যাপার স্যাপার আছে না। তো কত দিছে আর কি, করলে একটু ভালো হইতো আর কি। ব্যাপার স্যাপার তো আছে একটু একটু, বুঝেন না? এত বড় উপহার তো এমনি এমনি দেওয়া যায় না। তো তাসকিন আহমেদে বলতেছে, আমি 1 কাপ কফি খাইতে গেছিলাম ড্রেসিং রুম, আইয়া দিয়ে যে 5 উইকেট নাই। সে একজন খেলোয়াড় হইয়া এই কথা বলে? সে একজন খেলোয়াড় হইয়াও মানে অবাক তাদের খেলা দেখে, আর আমরা তো হইলাম দূরের কথা, বুঝেন নাই? আমার মনে হইতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি প্লেয়ার আলিমিনে টাকা পয়সা দিতে পারে না, হের লাগে একটু একটা ছক্কা মারছে, ছক্কা মাইরে একটু টাকা পয়সা হাত হয়েছে দিয়ে দিব, সমস্যা নাই। যারা টাকা পয়সা পান কোনো সমস্যা নাই, দিয়ে দিব, ম্যানেজ হয়ে গেছে, দিয়ে দিবে, খেলতে থাকেন। এভাবে বললে চলবো? আমগো কথা বাদ দেন, আমরা যারা ফ্যান আছে এরা দৈন্দুয়ারে গেল যাই, আমরা তার ঠিক থাক লইব। পাইবেন পাইবেন টাকা পয়সা পাইবেন।